বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853।
سخن نہ ہو وہ بیان ہے جس کا بیان نہیں وہ کمال حسن حضور ہے وہی نور حق وہی ذل رب ہے انہی کا سب وہی نور حق وہی ذل رب ہے انہی سے سب ہے انہی کا سب نہیں انہی کی مل کب آسمان نہیں انہی کی مل کب آسمان کہ زمین نہیں کہ زمان نہیں وہ کمال حسن حضور ہے وہی کم کی ہوئے سر عرش تخت نشی ہوئے وہی کم کی ہوئے سر عرش تخت نشی ہوئے وہ نبی ہے جسے کہیے مقام وہ نبی ہے جسے کہیے مقام وہ خدا ہے جس کا مقام نہیں وہ نبی ہے جسے کہیے مقام وہ خدا ہے جس کا مقام نہیں وہ کمال حسن حضور ہے উপস্থিত ولی کامل شاہ صوفی حافظ نواب علی شاہ رحمت اللہ علیہ ও হযরত দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির 59তম আজকের এই বার্ষিক উৎসব উপলক্ষে পাহাড়তলী ফকির তালুক দরবার শরীফের এই আঙ্গিনায় আজিমুশ শান নুরানি ঈমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি আমার স্নেহধন্য ছোট ভাই হাফেজ নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য লখতে জিগর শাহজাদা আল্লামা আলহাজ মোহাম্মদ আশরাফুল আলম সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের মেহমানে আলার দায়িত্ব পালন করে গেলেন যার সুরলিত কণ্ঠে ইংরেজি ভাষা দিয়ে আমাদেরকে বক্তব্য পেশ করলেন সুফিবাদ নিয়ে শারে বিলায়াত নিয়ে সুদূর লন্ডন থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরের তরিকত হযরতুল হাজ আল্লামা সৈয়দ আহমদ আদ-দাব্বাগ সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের আমার পূর্বে যিনি বক্তব্য পেশ করে গেলেন মুজাহিদি দ্বীন মিল্লাত মুনাজির আহলে সুন্নাত উস্তাদ ও উস্তাদরা সাথীরা খতিবে বাঙ্গাল ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী মাহফিলে তশরিফ ফরমা অসংখ্য উলামায়ে কেরামরা সমাবেত হাজিরিন পর্দার আড়ালে বসে ওয়াজ শুনতে লাগলেন আমার পর্দানশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মুনিব আজকের এই আজিমুশ শান নুরানি মাহফিলে বিগত বছরের মতন আমি গুনাহগার নাচির শরীক হতে পারলাম শামিল হতে পারলাম এই যোগ্যতাটুকু এই বছরও যে মুনিব আমাকে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার পক্ষ থেকে বলতে হয় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যে এসে গেলেন বসে গেলেন মাহফিল ভরপুর হয়ে গেল যে মুনিব পরওয়ারদিগার হযরত শাহ নওয়াব আলী হযরত দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি দুই জাতের পিতিয়ার ভালোবাসা নিয়ে আজকের এই মাহে সফর মাসের এই তৃতীয়তম তারিখে আসার বসার হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানাবার এই যোগ্যতাটুকু যে মুনিব আপনাদেরকেও দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকটিবার উচ্চ আওয়াজ দিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মুবারক
মোবারকবাদ জানাই এলাকাবাসীদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতায় আজকের এই মাহফিলটুকু বছরের পর বছর হয়ে 59তম বছর আজকে বিদায় নিতে লাগলো। আলহামদুলিল্লাহ জানাচ্ছি আমার আরাফাতের ভাই সহ এই মঞ্চের মধ্যে সুযোগ্য অতিথিবৃন্দরা যারা বারংবার এসে আবার বিদায়, এসে আবার বিদায়, এসে আবার বিদায়, মঞ্চ একবার পূর্তি হয় আবার খালি হতে যায়, আবার পূর্তি হয়ে যায়, যে মুনিব আপনাদেরকে এই যোগ্যতার আসনটুকু দান করলেন তাদেরকেও মোবারকবাদ দিই। আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, যে আয়াতটুকু বিগত সময়ে অনেক হুজুরদের কাছে শুনেছেন, আলহামদুলিল্লাহ বলেন না। তবে আজকে কিন্তু অন্য দিন থেকে সময় একটু কম নেব, কারণ 11টায় আমার স্পিকার ছিল বন্দর থানায়, আলহামদুলিল্লাহ বলেন না। আমার শাহজাদার কাছে আমি বিনয় করেছি, তারপরেও আমার আরাফাতের ভাই বলে, আমার স্নেহভাজন বলে এই আন্তরিকতা লুপ্ত করতে পারলাম না। হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা আছে, সেহেতু অন্য সময় ওয়াজ শুনেছেন, আজকে ওয়াজ নয়, একটা করে দিয়ে আমি শুরু করেছি। কারণ এতক্ষণ ধরে প্রথমে শুনলেন আল্লামা সৈয়দ আহমদ আল-দাব্বাগ থেকে শানে বিলায়াত, আর বিলায়াতের সূচনা শানে রিসালাত থেকে। সুবহানাল্লাহ বলেন না। ওলির দরওয়াজা বন্ধ না খোলা? আর জোরে বলতে হবে, নবীর দরওয়াজা বন্ধ না খোলা? কিছুক্ষণ আগে হুজুরের কাছে একটা প্রশ্ন এসেছিল, অনেক ভাইরা না বুঝে কথা বলেন, ওয়াজ হাসান রেজা থেকে শোনার প্রয়োজন নাই। সেই সময় মাটিও ছিল না, সে সময় নবী ছিলেন। যে সময় আদম ছিল না, হাওয়া ছিল না, জগৎ ছিল না, সেই সময় নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি মাটি নিয়ে প্রশ্ন করবেন, মাটি হলেই তো, আরে মাটি তো ছিলই না, সেই ওয়াজ আমি কেন করব? আমার ওস্তাদজি রেখে দিলেন, অনেকে সুযোগ দিলেন না। না, প্রশ্নকারী প্রশ্ন করার অধিকার আছে না? আরো জোরে বলেন না। অনেকেই এখনো এই সমস্যার মধ্যে আছি, ঈমান হারিয়ে ফেলছি। আজকে বেলায়েতের বলি নিয়ে আলোচনা হচ্ছে। বলি কাদের কাছে? যারা নবীকে নূর মানে তারাই তো বেলায়েতের বলি। সুবহানাল্লাহ বলেন। আমি গতকালকে এক প্রোগ্রামে এক প্রশ্নের সম্মুখীন হলাম, কারণ 18 তারিখ এসেছি সৌদি আরবের জমিন থেকে, 19 তারিখ থেকে সূচনা, প্রতি রাতটা আমার জন্য দিন, আলহামদুলিল্লাহ। তবে যতগুলো হুজুর এখানে ছিল আছে, ওদের কাছ থেকে মুঠেও না, বরঞ্চ হুজুরে হতে পারেনি, হুজুরের কভারটুকু পড়েছি, আলহামদুলিল্লাহ। অন্তত কিছু বলতে না পারলেও আমার উস্তাদজি একটা সুন্দর নোক্তা পেশ করলেন, যে আমরা না হয় চিনব না রসুলকে, রসুল তো আমাদেরকে চিনে, ঠিক না? আরে বাবারা, উল্টাও তো হতে পারে। এই মুনকির নকিরের গোষ্ঠীরা, তোমরা তো প্রশ্ন করলে নবীকে চিনে কিনা, কিন্তু তোদের সেই প্রশ্নের উত্তর আমার উম্মত কেন দেবে? আমি মুস্তাফা তোকে চিনি। বন্ধুরা আমার, এই কথা কি কোনো অযৌক্তিকতা আছে? কারণ নবী আমাদেরকে চিনেন কিনা, সেজন্য আল্লাহ বলতে লাগলেন, আমার পীর সাহেব কেবলা যিনি শুধু লন্ডন থেকে এসে আমাদেরকে তাকরীর শোনাইলেন, উনি একটু করে এক্সকিউজ লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। তাফসীর করতে লাগলেন, বশীর কহিয়ে নযীর কহিয়ে উনি সিরাজে মুনীর কহিয়ে, বশীর কহিয়ে নযীর কহিয়ে উনি সিরাজে মুনীর কহিয়ে, जो सर बसर है कलामे रब्बी, जो सर बसर है कलामे रब्बी, वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब भी बनी हुई है, कोई सलीका है आरज़ू का, न बंदगी में भी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। सलात
दुनिया उन्हीं की तरफ से खुदा मिला है, उन्हीं से उसका पता मिला है। ভাইয়ের প্রশ্ন ছিল যে বন্ধুরা আমার, নৈরাকার খোদা আকার বড় পান্না, নৈরাকার খোদা পর্যন্ত যাওয়ার ক্ষমতা দুনিয়ার জগতে কারো কাছে নাই। কারো কাছে আছে? জিবরিলের কাছে আছে, আজরাইলের কাছে আছে, মিকাইলের কাছে আছে, ইসরাফিলের কাছে আছে, আদম ও সফিউল্লাহর কাছে আছে, ঈসা রুহুল্লাহর কাছে আছে। এই নবীর গোষ্ঠীরা শুরু থেকে শেষ পর্যন্ত যত আম্বিয়া কেরাম আছে, জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায়। নবীর দলেরা বলেন আদম ও সফিউল্লাহ আমাদের বাবা। ওরে আমার উম্মতরা, আমার সন্তানেরা, আমার কাছ থেকে জানতে পারবি আল্লাহর নিদর্শন জান্নাত, ওই জান্নাত আমি ছিলাম। সুবহানাল্লাহ। আদম বাবা, জান্নাত যিনি বানাইলেন উনি সম্পর্কে আপনি জানেন না? বলে যে না না, আমি আদম আল্লাহ তৈরি করার পরে জান্নাত দান করলেন সত্য কথা, কিন্তু খোদা দান করার তথা খোদা আছে, খোদার পরিচয় কিন্তু আমি আদমও জানি না। আদম সারেন্ডার করলেন, ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসলাম, ইব্রাহিম ও খলিলুল্লাহ সব চাইতে মুসা কালিমুল্লাহ এক একজন নবীর কাছে এক একটি মুজিজা দিয়ে আল্লাহ পাঠাইলেন, ঠিক কিনা? সমস্ত নবীর মুজিজার মধ্যে এক একটা আলোক আলোক করে শান আছে, কিন্তু আমার নবীর মামলাটা যখন আসলো, খবরদার নবুয়তের রাসূলের মামলা যখন হলো, আল্লাহ চিৎকার দিয়ে এলান দিলেন, সমস্ত নবী এক পাল্লায় রাখো, আমার মুস্তাফাকে আরেক পাল্লায় রাখো। কার পাল্লা বাড়ি হবে? আরো জোরে বলেন না। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী চিৎকার দিয়ে এলান দিতে লাগলেন, খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, সারে নবিयों का सारे नबियों का आका हमारा, सबसे हमारा सबसे बात आसमानों पर सब नबी रह गए, आसमानों पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী কে হতে পারে? যে গায়বের খবর দিতে পারেন। বন্ধুরা আমার, নবীর তরজমা যারা করে তারাই তো বলি হয়। সুবহানাল্লাহ বলেন না। হযরত নওয়াব আলী সাহেব, হযরত পীর রাজ্জাক আলী সাহেব তুই তাদের কাছে জিজ্ঞাসা করলে, না না এলান করে দে আমার গৌসুল আজম পিরানা পীর দস্তগীর বেলায়েতের বলি কে হয়? আমার নবুয়তের দুই পা কদম মোবারক যাদের গর্দানে রাখতে পারে বলে বলুন সুবহানাল্লাহ। বেলায়েতের বলিদের কাছে জিজ্ঞাসা করেছেন, না না নবুয়তের কদম তো আমার গৌসুল আজমের কাছে, আর গৌসে পাকের দুটো কদম আমরা বেলায়েতের বলিদের কাছে। বক্তব্য দিয়ে বলে গৌসুল আজম পিরানা পীর দস্তগীর গুনতু শানে বেলায়েতের মাহফিল আজকে ওরসে হযরত নওয়াব আলী, হযরত পীর রাজ্জাক আলী, সেটা একটু ঠোস লাগাইতে হয়। নবুয়তের দরওয়াজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরওয়াজা খোলা। ওলি কোত্থেকে হয়?
ওলি কেমন করা হয় আল্লাহ বলতে লাগলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কদম চললেন নবুয়তের রাসূলকে মানলেন নবী উদ্দেশ্যের খবরদাতা স্বীকার করলেন নবীর নূর আল্লাহ যে বলে দিলেন কদ জাকুম মিনাল্লাহি নূর সেটাই বললো আমার আল্লাহ যেটি বলে সেটি বলো জোরে না সুবহানাল্লাহ আমি কেন এই আর সেই বলবো ওরে জগৎবাসীরা নূর নিয়ে যখন গুত্তাগুত্তি চলেন আমি বলবো না জাতি সিফাতি এই আর সেই লামাকামের খোদা বললেন এক আয়াতে কারিমার মধ্যে কদ জাকুম মিনাল্লাহি নূর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তুমি কুদরতের ভাষা দিয়ে সেই নূর বললেন আমিও সেই নূর বললাম জোরে বলুন সুবহান ঠিক আছে না আরে জোরে বলেন না নবীর কাছে যাই ইয়া রাসূলুল্লাহ আপনার তৈরি কবে লামাকামের খোদার কথা দিয়ে নবী এলান দিতে লাগলেন লাউলাকা জামা আযহারতুর রুবুবিয়্যাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আমি আল্লাহ যে একজন আছি তার পরিচয় দিতে লাগলাম জোরে বলুন সুবহানাল্লাহ বলে বুঝা গেল নবী আপনার কারণে আসমান বানাইলাম জমিন বানাইলাম সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম নানা মার বাবা বানাইলাম আদম সফিউল্লাহ বানাইলাম হযরত কাজী আয়াজ স্পষ্ট এলান দিতে লাগলেন ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল বাক্তা লাহুম ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদ ওয়ালাস সামা ওয়ালাস শামস ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়ালান নার সুবহানাল্লাহ না না কিচ্ছু বলতে কিচ্ছুই ছিল না ওয়ামা ফিহা তখনই ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে তৈরি করে রেখেছি জোরে বলুন সুবহান বজাহের বন্ধুরা আমার একটা কলি দিয়ে আম গাছ থেকে গাছ আম থেকে সুবহানাল্লাহ বলেন না কথা শেষ লামাকামের খোদা বলতে লাগলেন ইয়া আল্লাহ আগে তৈরি করলে শেষে কেনে দিলে এখানে বলতে রাদের ব্যাপার আছে উঁচু করে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার নবী তো হায়াতুর রাসূল আখিরি নবী নবী এলান দিলেন খাতিমুন নবী নবী আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ চুনি ছিল দুনিয়ার জগতের মধ্যে এতক্ষণ তকরির হলো শানে বেলায়েতের শানে রিসালাত নিয়ে কে বলে যে নবুয়তের রাসূল ব্যতীত এক বাঁচার উপায় আছে অনেক পুরাতন কলি আলা হযরতের একই কলির মধ্যে জোরে বলুন না সুবহানাল্লাহ কড়ে মুনকির নকির সর পর না কোই হামি না কোই আওয়ার बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सब तो मुश्किल जवाब में बता दो आकर मेरे पैगंबर के सब तो मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सारा दुनिया এই জগতের বন্ধুরা আল্লাহ কোরআনের কদমের মধ্যে থাকবে একই কোরআনের মধ্যে খুদায়ে কাহা রহে কদম पर खुले हैं बदकारियों के दफ्तर सुभान अल्लाह खुदाए कहा रहे गज़ब पर खुले हैं बदकारियों के दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर के तुम्हारा बंदा अज़ाब में बचा लो आकर शफीए महशर के तुम्हारा बंदा अज़ाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सलातुरिया खुलने पावा जाए हबीब ও সাহেব মালিক সাজাওয়ার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওলির মানা একটা মালিক ওলির মানা একজন বন্ধু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া আল্লাহ
ওলি কখন হয়? বলে যে আমার নবী যাকে গোলাম বানায় লয়। আরেকটা নোক্তা চাইতে গেলাম, ওলি কখন হয়? আমার মুস্তাফা যখন গোলাম বানায় লয়। আমি বলছি আল্লাহর কোরআন বলতে লাগলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আমার নবীকে আগে রাজি কর, আমি আল্লাহ তোর উপর রাজি হয়ে যাব। আল্লাহ তুমি রাজি হয়ে কি তৈরি করে দেবে? বলে যে আমি রাজি হয়ে হযরত শেখ রাজ্জাক আলী বানায় দেব, হযরত নওয়াব আলী শাহ বানায় দেব, পীর বানাই দেব, হাজা শরীফে নামাজ বানাই দেব, গৌসুল আজম মেজবান্ডার বানাই দেব, শাহে আমানত বানাই দেব, শাহ মুসলিয়া বানাই দেব। না না না, যখন প্রতিপাদন হয়ে যাবে তুই যা চাইবি কামের খোদা ইনসালানি লাউতিয়ান্নাহু, হাত উঠার আগে আমি আল্লাহ তোকে দান করে দেব। ঠিক কিনা বন্ধুরা? এটা কি ওলির শান না বলির শান? আরো জোর দিয়ে বলেন না। ওলি হতে গেলে সুন্নতে মুস্তাফার পায়রবি চাই। সুবহানাল্লাহ। রাসূল এতক্ষণ আগে হুজুর একটি ঘটনা বলেছেন, নামাজ কোথায়, রোজা কোথায়, হজ কোথায়, যাকাত কোথায়? মাত্র কলমাটা পড়লেন আর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। আরে বাবারা, সেই কারণে জান্নাত তো পেয়ে গেলেন নয়, নবী এলান দিয়ে দিলেন জান্নাত কি পাবো? বলে যে আমার রাসূল। এখন অনেকে বলে নবী গায়েব জানে নাকি? নবী গায়েব জানলে কি খোদা কোথায়? আরে ব্যাকুলের গোষ্ঠী, তোর খোদা কোথায়? কামের খোদা বলতে লাগলেন আমি আমার মুস্তাফাকে জানাই দিছি। জরুর না সুবহানাল্লাহ। আল্লাহ কত জানাইলে? বলে যে যিনি জানেন উনি তো নবী, যিনি জানেন উনি নবী। আর জানে বলে মানলেই সে বেলায়েতের বলি। যে বলে যে নবী জানে না সেই বলি। সুবহানাল্লাহ বলেন না। আমি এই কথা কি নোক্তা পেশ করতে লাগলাম যে অন্য কোনো কারণে নয়। নবী সম্পর্কে এখনো প্রশ্ন। আরে বাবারে, নবী জানা নিয়ে তো বেলায়েতের বলি হওয়া যায়। যতক্ষণ নবী জানা যাবে না, আল্লাহ বলতে লাগলেন খবরদার, আল্লাহ তুমি তো সবাইকে মাফ করো, সবাইকে তুমি বন্ধু বানাও। বলে যে হ্যাঁ বানাই। আল্লাহ কাকে বানাও? আমার মন কাকে চাই? ইয়া আল্লাহ আপনার মন কাকে চাই? বলে যে আমার মুস্তাফা যাকে চাই। আর মুস্তাফা কাকে চাই? বলে যে আমার আলী যাকে চাই। সেজন্য এলান হয়ে যাক, বেলায়েতের গভর্নর শেরে খোদা আলী, আলীর মোহর পড়তে হবে। আলীর মোহর যখন লেগে যায় তখন অলি হয়ে যায়। কিনা বন্ধুরা? সেজন্য অলির দরকার। উজু অলি সে মিলা ও আলী সে মিলা। অলি ব্যতিরেক আলী পাওয়া যায় না, আলী ব্যতিরেক নবী পাওয়া যায় না, নবী ব্যতিরেক খোদা পাওয়া যায় না। সেজন্য হযরত নওয়াব আলী শাহ, হাফেজ রাজ্জাক আলী শাহ আজকে ওরসে পাক হচ্ছে। অনেক গত বছর জবাব দিয়েছিলাম এই বৈঠক দিয়ে আপনাদের কি লাভ? খোদার রাসূল বলতে লাগলেন বন্ধুরা আমার, এই বৈঠক দিয়ে তোদের লাভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ কি লাভ হয়ে গেল? যখন তোর মা থাকবে না, বাবা থাকবে না, বধূ থাকবে না, সন্তান থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনজন স্বজন থাকবে না, সর্বপ্রথম আমার নবী জরুরুল্লাহ সুবহানাল্লাহ खुदा ये कहेंगे हर एक अंबिया को ज़ुबान खोलने की इजाजत नहीं है। सुबहानअल्लाह। আমি বলছি আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সুবহানাল্লাহ বলেন না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহর কোরআন বলতে লাগলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মুখের মধ্যে টেপ লাগাই দেবে, মোহর লাগাই দেবে, মুখ সেলাই করে দেবে, বন্ধ করে দেবে। কিন্তু নবুয়তের শানের কারণে আল্লাহ বলবেন এই নবীর জাতরা তোমরা মুখ খুলতে পারবে না। ইয়া আল্লাহ কেন কেন কেন? বলে যে আজকে কিয়ামতের ময়দান তো তোমাদের কারো জন্য নয়। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে
সমস্ত গোষ্ঠীরা জাত 18,000 মখলুকাত মানব আর দানবরা হুঁশিয়ার সাবধান, আজকে এই কিয়ামতের ময়দান কারো জন্য নয়। আল্লাহ কার জন্য বলো না, বলে যে একমাত্র আমার মুস্তাফার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তাফার কি ব্যাপার? বলে যে অনেকে কেউ নূর বলবি, কেউ মাটি বলবি, নবীর ইলমে গায়েব জানে, আর কেউ বলবি জানে না। নবীর পরিচয় তোরা কতটুকু পেলি? আমি না মুকামের খোদা কিয়ামতের মাঠ করতে লাগলাম, শুধু নবী কি দুনিয়ার জগতে তোদেরকে পরিচয় দিই নাই। আজকে ময়দানে মাশর বানায় আদম সফিউল্লাহ হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতদেরকে এক কাট্টা করে কোটি কোটি নবীর উম্মতকেও বিরাট স্টেজ তৈরি করে ময়দানে মাশর বানায় আমি মকামে মাহমুদে বসায় দেব, হযরতের সুরত দেব, আমার মুস্তাফার দিকে শাহাদাত আঙ্গুল লাগাই দেব। এই জগৎবাসীরা আমার নবীকে দেখো, দেখো নবীকে চেনো। আল্লাহ কেন বলে তোমরা তোদের নবী চিনো নাই, আজকে আমি কুদরতের আঙ্গুল দিয়ে আমার নবীকে চেনাই দেব।